দেখেন পরিস্থিতি দেখেন বাড়িদারা। সালামু আলাইকুম। এটা ঢাকা শহরে যেমন তেমন একটা ভিআইপি এলাকা, বাড়িদারা, গুলশান বাড়িদারা। এই পরিস্থিতি। এই আমি দাঁড়াই আছি এই ফুটপাতের উপরে, ফুটপাতের এই পরিমাণ পানি। কক্সবাজার বাজারে ঠিক পাইতে হইলে বাড়িদারা আছে বর্তমান। এই যদি ভিআইপি এলাকা, তার লোকালের অবস্থা থেকে বেঁচে বসে ভাই। এই যদি ভিআইপি এলাকার অবস্থা, তার লোকালের কি অবস্থা? অবস্থা ডুবে গেছে। আমার এক সিনিয়র ভাই আসলো, আমি তখন গাড়ি আইনা ব্যাক করে হয়ে গেছে, কি কোনো বুঝতেছি না। আমি ওই উপরে একটা গাড়ি রাখছি, পানি যদি বাইরে যায় পরে ঝামেলা। চাকরিজীবী ভাইদের উদ্দেশ্যে বলতেছি আর ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে বলতেছি। তো যারা ব্যবসা করে, ব্যবসায়িক ভাই যারা, তারা বলে যে চাকরিজীবী ভাইরা তোমরা শান্তিতে আছো, আর চাকরিজীবী যারা, তাদের ব্যবসায়িক ভাই তাদেরকে বলে শান্তিতে আছো। তো এখন চাকরিজীবীদের শান্তিটা একটু ভিডিও ধারণ করলাম। নর্দা বাড়িদারা বা গুলশান বাড়িদারা, যেভাবে চেনেন না কেন, এই পরিস্থিতি রাস্তার। বাড়িদারা আটলান্টিক মহাসাগর। সমুদ্র সৈকত দেখতে গেলে কক্সবাজার যাওয়া লাগবে না, বেশি বৃষ্টি পড়লে বাড়িদারা আইলেই হবে। ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে বলি, সাইলেন্সারে পানি ঢুকে পিক আপ বাড়াইতেছে। এই ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ভাই চাকরিজীবী ভাইরা কি শান্তিতে দেখেন, মাথার উপরে বৃষ্টি, পায়ের নিচে সমুদ্রই গাওয়া যায় আর কি। আমার বাইক আনছিলাম, যাইতেছি, আমার বাইক আনছিলাম, বাইক আর আমি এখানে রাখতে পারি নাই, বাইক রাখা লাগছে আরেক জায়গায়। এই পানির ভিতরে গাড়ি অফ করা যাবে না, বাইক স্টার্ট অবস্থায় রাখতে হবে। যদি কোনোভাবে বাইক যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সর্বনাশ। এদের বাইক মনে হয় বন্ধ হয়ে গেছিল। এর ভিতরে বাইক বন্ধ হয়ে গেলে বিপদ আছে, এই পানির ভিতরে বাইক বন্ধ হয়ে গেলে বিপদ আছে। হ্যাঁ তাই তো। বাড়িদারা নর্দার গেট। এই যে ওয়াটার বাস যাইতেছে না, ওয়াটার প্রাইভেট কার যাইতেছে।
আর এই যে ওয়াটার নৌকা যাইতেছে। আরে বাবা, পুরাই সুপারম্যান। ওই যে পাড়া দিতেছি আল্লাহ মাহফুজ জানে। দেখেন ব্যবসায়িক ভাইরা, আপনাদের ডাউটটা একটু একটু দূর করলাম আর কি, তাছাড়া আর কিছু না। কেউই শান্তিতে নাই দুনিয়াতে, সবারই কষ্ট আছে, সবারই শান্তি আছে। আজকে দিনের মতো নর্দা গেট দিয়ে কেউ ঢুকবেন না, তাহলে এই বিপদে পড়তে হবে। একটু প্রয়োজনে একটু ঘুরে হইলেও গুলশান 2 দিয়ে আসবেন, তাহলে এই ঝামেলাটার ভিতরে পড়তে হবে না। আমি